আমার কাছে যখন পেশেন্ট আসে আইভিএফ করতে, বা বাইরেও যখন পেশেন্ট যায় হয়তো বা অন্যান্য সেন্টারে, তখন একটা বহুল আলোচ্য এবং ভীষণ তাদের চাহিদার জিনিস থাকে যে ডাক্তারবাবু আমাকে ব্লাস্টোসিস্ট ট্রান্সফার করবেন। আসুন এটাকে আজকে আমরা একটুখানি নিয়ে আলোচনা করি যে ব্লাস্টোসিস্ট ট্রান্সফারের জন্য এত ক্রেজ কেন, বা ব্লাস্টোসিস্ট জিনিসটাই বা কি। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমরা যখন আইভিএফ এর মাধ্যমে প্রেগন্যান্সি তৈরি করি, অর্থাৎ কিনা একটা ডিম্বাণুকে শুক্রাণুর সাহায্যে নিষিক্তকরণ করিয়ে প্রেগন্যান্সি তৈরি করি ল্যাব সেটআপের মধ্যে, তখন আমরা সেই প্রেগন্যান্সিটাকে বাইরে কালচার করি। কালচার করে তার গতি প্রকৃতি বোঝার চেষ্টা করি যে প্রেগন্যান্সি কীরকমভাবে বাড়ছে। 3 নম্বর দিনে সাধারণত দেখা হয় যে প্রেগন্যান্সিতে যেই নিষিক্তকরণের ফলে যে এমব্রায়োটা তৈরি হলো তার সেল ডিভিশন কেমন হচ্ছে। আমাদের সারা পৃথিবীতে যত এর জন্য রিসার্চ হচ্ছে এবং যত পরীক্ষা হচ্ছে, যত বিজ্ঞান আরো এগিয়ে যাচ্ছে, তত আমাদের চুজ করতে সুবিধা হচ্ছে যে কোন প্রেগন্যান্সি বা কোন ভ্রূণ ভালো। যেই প্রেগন্যান্সি বা যেই ভ্রূণ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হয়ে 5 নম্বর দিন অবধি চলে যায় এবং তার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য খুব স্পষ্টভাবে পরিস্ফুটিত হয় এবং সেল ডিভিশনের অর্থাৎ কিনা কোষে বিভাজনের যেই স্টেজে গিয়ে পৌঁছায়, সেই স্টেজটাকে বলা হয় হচ্ছে ব্লাস্টোসিস্ট স্টেজ। যেই এমব্রায়ো যেই স্টেজে গিয়ে পৌঁছায় তার তখন সোজা কথায় বলতে তার বাইরের একটা লেয়ার থাকে আর আরেকটা থাকে ইনার সেল মাস। ইনার সেল মাস থেকে তৈরি হয় বাচ্চার শরীর বা ভ্রূণ, আর আউটার মাস থেকে তৈরি হয় প্লাসেন্টা। এইবারে আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরুন একটা রেসে আমরা 20টা ছেলে দৌড়াচ্ছে, তখন তার মধ্যে থেকে আমরা চুজ করতে পারবো ফার্স্ট, সেকেন্ড বা থার্ড। যদি একটা রেসে 3 জন ছেলে দৌড়ায়, তার মধ্যে থেকে আমরা কখনোই ফার্স্ট, সেকেন্ড বা থার্ড চুজ করতে পারবো না। অর্থাৎ কিনা ব্লাস্টোসিস্ট বিষয়টাকে আপনারা সেরকম ভাবেই ভাবুন, অর্থাৎ কিনা বেস্ট কোয়ালিটির এমব্রায়ো। অবশ্যই যদি আমরা আইভিএফ এ ব্লাস্টোসিস্ট তৈরি করতে পারি এবং সেটাকে যদি ট্রান্সফার করা হয়, বাকি সমস্ত ফ্যাক্টরস অর্থাৎ কিনা জরায়ুর ব্লাড চলাচল, জরায়ুর গ্রহণযোগ্যতা, এমব্রায়োর কোয়ালিটি, এই জিনিসগুলো যদি ঠিক থাকে এবং সেই প্রেগন্যান্সি যদি ব্লাস্টোসিস্ট স্টেজ অবধি পৌঁছে যায়, এমব্রায়ো যদি ব্লাস্টোসিস্ট স্টেজ অবধি পৌঁছে যায়, জরায়ুর গ্রহণযোগ্যতা অনেকাংশেই ভালো থাকে। কিন্তু এই ব্লাস্টোসিস্ট স্টেজে পৌঁছানোর জন্য এমব্রায়োকেও অনেক সংখ্যায় হতে হবে। অর্থাৎ কিনা আমি যেরকম বললাম রেসের গল্পটা, যদি আমরা অনেকগুলো প্রেগন্যান্সি তৈরি করতে পারি, তখন আমরা পরীক্ষামূলকভাবে এই রিস্ক নিয়ে দেখতে পারি যে কোন এমব্রায়ো বা কোন ভ্রূণটা ব্লাস্টোসিস্ট স্টেজ অবধি গেল। যদি তর্কের খাতিরে ধরে নিন যে আমরা বেশি ভ্রূণই তৈরি করতে পারলাম না, অর্থাৎ কিনা 1টা বা 2টো প্রেগন্যান্সি তৈরি করতে পারলাম, তখন কি আমরা ব্লাস্টোসিস্ট অবধি যাব? কখনোই তার উত্তর হ্যাঁ নয়, তার উত্তর না, আমরা কখনোই ব্লাস্টোসিস্ট স্টেজ অবধি যাব না। তার কারণ কি? আমাদের শরীরে, মহিলাদের শরীরে যে জরায়ু রয়েছে এবং আমরা বাইরে যখন প্রেগন্যান্সি তৈরি করি, তার যে বৃদ্ধি বা তার গতি প্রকৃতি দেখা হয় ইনকিউবেটারে, অর্থাৎ না ভ্রূণটাকে তৈরি করে ইনকিউবেটারে রাখা হয়। আমাদের শরীরে, মহিলাদের শরীরে জরায়ু হচ্ছে সেরকম একটা ইনকিউবেটারের মতো কাজ করে। যখন আমরা 2 থেকে 3টে প্রেগন্যান্সি তৈরি করি, অর্থাৎ কিনা যখন ভ্রূণ কম সংখ্যায় তৈরি হয়, তখন আমরা বাইরে সেটাকে কালচার করার রিস্ক নিতে পারি না। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভ্রূণের
হয়তো 3 নম্বর দিন অবধি গ্রোথ ঠিক আছে, কিন্তু 4 নম্বর অথবা 5 নম্বর দিনে গিয়ে সেই এমব্রায়ো ভেঙে গেল। তখন আমরা যদি কম সংখ্যায় এমব্রায়ো পেয়ে থাকি, তখন আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত কন্ডিশনে সেটা মায়ের শরীরের মধ্যে, অর্থাৎ জরায়ুর মধ্যে, যেটা কিনা একটা ইনকিউবেটর হিসেবে কাজ করে, সেই জরায়ুর মধ্যে ফিরিয়ে দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্লাস্টোসিস্ট হওয়ার প্রয়োজন হয় না। ডে 2 অথবা ডে 3 এমব্রায়ো, ইভেন ডে 4 এর এমব্রায়ো ভেতরে গিয়ে কিন্তু ভালো রকমভাবে গ্রো করে। তো সুতরাং আপনার জন্য কোন ট্রান্সফার উপযুক্ত অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথম, আপনার বয়স। দ্বিতীয়, আপনার এগের নাম্বার অ্যান্ড কোয়ালিটি। দুটো ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমার এই নিয়ে ভিডিও রয়েছে, আপনারা গিয়ে চেক করতে পারেন। স্পার্মের নাম্বার, কোয়ালিটি, সর্বোপরি আমরা কতগুলো এমব্রায়ো তৈরি করতে পারলাম, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট, এবং ভালো গ্রেডের এমব্রায়ো। তার উপরে এবং আপনার শরীর, সব থেকে আরো একটা ইম্পর্টেন্ট, আপনার শরীর তখন সেটাকে গ্রহণ করবার উপযুক্ত কিনা, অর্থাৎ আপনার শরীর ফ্রেশ ট্রান্সফারের জন্য উপযুক্ত না ফ্রোজেন ট্রান্সফারের জন্য উপযুক্ত। এই ডিসিশন নেওয়ার পরেই আপনাকে সেই গ্রেডের প্রেগন্যান্সি ট্রান্সফার করা হয়। অর্থাৎ কিনা আমি আজকে আমার বয়স বেশি, আমার এগ নাম্বার কম, স্পার্ম কম্প্রোমাইজড, এমব্রায়ো তৈরি করা গেছে কম, সেইখানে যদি আমি ভেবে রাখি যে আমার ব্লাস্টোসিস্ট ট্রান্সফার হবে, সেটা একটু অমূলক ভাবা হয়ে যাবে। তো সুতরাং আপনার জন্য কোন ট্রান্সফার উপযুক্ত বা ব্লাস্টোসিস্ট ট্রান্সফার আপনার জন্য কতটা ফলপ্রসূ হবে, তার ডিসিশন আপনার ডাক্তারবাবু ভালো করে নিতে পারবেন। আপনি আপনার ডাক্তারবাবুর সাথে এই বিষয়ে কথা বলুন এবং সেই আপনাকে বেস্ট গাইড করবে যে কোন ধরনের এমব্রায়ো আপনার জন্য উপযুক্ত হবে। নমস্কার। আমার এই আলোচনা যদি আপনাকে আপনার আন্ডারস্ট্যান্ডিংকে বেটার করতে সুবিধা করে, তাহলে আমার এই ভিডিও অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন শেয়ার করার মাধ্যমে। নমস্কার, দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে।